ওই অন্ধকার কবরে যদি আমরা কিছু পুঁজি গুটায়া নিয়ে যেতে পারি, আজকে আমাদের কিয়ামতের দিনটা আমাদের জন্য ভালো হয়ে যাবে। কিয়ামতের দিনে আল্লাহ তাবারক তাআলা যখন আমাদের জিজ্ঞাসা করবে, আমরা আল্লাহ তাবারক তাআলাকে বলতে পারবো, আল্লাহ গো, জীবনে পৃথিবীর মধ্যে কিছু করি আর না করে, জীবনে আমার ইবাদত আপনার দরবারে কবুল হোক আর না হোক, আল্লাহ জগতের মধ্যে আমি মানুষ হইয়া মানুষের জন্য ভালাই করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আজকে আপনি ধর্ম করবেন, একজন মানুষ অপরজন মানুষের উপরে হিংসা করবেন, এটা করে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে শিখতে হবে। তবে বাবা, জগতের মধ্যে আজকে সাপ হলো হিংস্র প্রাণী, বাঘ হলো হিংস্র প্রাণী। ওই বাঘের যদি আপনি সম্মুখে হয়ে যান, বাঘ আপনাকে ছাড়বে না। সাপের লেজের উপরে যদি পা তোলেন, ওই সাপ তখন আপনাকে কামড় দেবে, কিন্তু আপনাকে দৌড়াইয়া ছুটিয়া কামড়াতে আসে না, বিনা তার কাছে না গেলে। কিন্তু বাবা, মানুষ এমনই একটা প্রাণী, আজকে তার কিছু করে না না করে, আজকে দুইটা পয়সা যদি আপনি কামাতে পারেন, আপনার প্রতি অটোমেটিক তার হিংসা জন্মে যাবে। তার কোনো ক্ষতি করেন না, এমনকি তার সাথে কথাও বলেন না। বাড়ি আসেন, নিজের কর্ম শেষ করে বাড়িতে থাকেন, সকালবেলা আবার কর্মে বেরিয়ে যান। দেখবেন বেশি লাই একতলা থেকে দুতলা করেন, আপনার দুশ্মন তৈরি করতে হবে না, অটোমেটিক তৈরি হয়ে যাবে। জি, এই জন্য বাবা, মানুষ পৃথিবীর মধ্যে এমন একটা প্রাণী, এই প্রাণীর সঙ্গে দুশ্মনী তৈরি করতে হয় না, অটোমেটিক দুশ্মনী হয়ে যায়। বাবারে, আজকে এই জন্য আমার দয়ার নবী বলে দিয়েছে, তোমরা ধর্ম করার আগে আসল ধর্মটা তোমরা করো, যেটা হলো একজন মানুষ হইয়া অপরজন মানুষের প্রতি ভ্রাতৃত্ববোধ রাখা। একজন মানুষ অপরজন মানুষকে দেখিয়া সম্মান করা, একজন মানুষ অপরজন মানুষের প্রতি হিংসা না করা। এইভাবে তুমি যদি জগতের মধ্যে চলো, মানুষ যদি তোমাকে মরণের পরে ভালো বলে দেয়, আমার আল্লাহ বলে, বান্দা, তুমি জগতের মধ্যে কি করেছো না করেছো, তুমি কত বড় বড় গুনাহ করেছো, আমি আল্লাহ দেখবো না। মানুষ যেহেতু তোমাকে ভালো বলেছে, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রে বাবা, পৃথিবীর মধ্যে ধর্ম কতটা জরুরি, অতটা বাবা কর্ম করাও ততটা জরুরি। বাবারে, পাড়া প্রতিবেশীর সঙ্গে একে অপরের সঙ্গে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করতে হবে। এই জন্য আগের ক্যাসেটে আপনার লালন ফকির বলেছিল, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। জগতের মধ্যে যত পারবেন মানুষের উপকার করার চেষ্টা করবেন, ক্ষতি করার চেষ্টা করবেন না। তবে বর্তমানে যুগটা বাবা আলাদা হয়ে গেছে। মানুষের আপনি উপকার করতে গেলে সে মনে করবে তার আমার কাছে কোনো মূল্য নাই। আপনি কাউকে হেল্প করবেন, সহযোগিতা করবেন, তাকে আপনি ভালোবাসার চেষ্টা করবেন, তো সে তখন নিজে অ্যাটিটিউড তৈরি করবে নিজের মধ্যে, যে ইয়ার মনে হয় কোনো গুরুত্ব নাই, এই জন্য আমার কাছে এত ঘুরে, আমাকে এত ভালোবাসে, বা আমার সাথে এত চলাফেরা করে। কথা বুঝলেন না? ভালোবাসার মান এখন অনেকেই দিতে পারে না। বাবজি, আগামীকালকে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে নিয়ে বাপের বাড়িতে এসেছিলেন, নাকি বলে?
জি জি ভাইজান, আওয়াজ একদম টোটালি ঠিক আছে, কিন্তু এই গলাটা ধরেন টানছে, ব্যথা করছে গলা, বুঝতে পারলেন তো? এটা আপনাকে ঠিক করতে হবে। কালকে আপনাকে কিছু বলিনি, হ্যাঁ, কারণ একবার ইশারা দিয়েছিলাম, আজকে একটু বলছি, গলার অবস্থাও ভালো নাই। এখন জানি না কিসের জন্য গলা বসলো, না ঠান্ডা লেগে বসলো, না কিসের জন্য বসলো জানি না। তা আপনাকে চালিয়ে নিতে হবে, একটু দেখুন, একটু চেষ্টা করেন, একে অপরের দিকে ঠাসাঠাসি, তারপর ঠেলাঠেলি করে কোনো লাভ নাই, নাকি বলে? একবার দরজে পড়েন, জীবনী এবার শুরু হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে বাবাজি ভাইরাম, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার বাড়িতে এসেছে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলে, আলী রে, আজকে আমার বাড়িতে তুমি এসেছো, আমার জন্য কিছু খেজুর নিয়ে এসেছো। আলী রে, আজকে তুমি আমাকে খেজুরটা দাও, আমিও খাবো, তুমিও খাবে, আমার মা ফাতেমা খাবে, আমাদের খিদা নিবারণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বসে যান। হ্যাঁ বাবাজি ভাইরাম, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ বেরাদা, আমার দয়ার নবীর বাড়িতে সন্ধ্যা পর্যন্ত থাকলেন। আর সন্ধ্যা পর্যন্ত থাকার পরে এবার নিজের বাড়িতে আসলে একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন ভাবে, এইভাবে যেন বাবা দিনগুলো অতিবাহিত হয়ে যায়। এবার আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে আপনার সন্ধ্যা বেলায়, বিকেল বেলায় যখন বাবা বাড়িতে প্রবেশ করেছে, আমার ফাতেমা দরওয়াজার সম্মুখে যেন বসে আছে। আর আলীকে দেখার পরে দ্বন্দ্ব ঈমান হয়ে গেল। আর দ্বন্দ্ব ঈমান হয়ে যাওয়ার পরে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা মিচকে হাসি দিলেন। আলী বলতেছে, বিবি রে, আমি প্রতিদিন যখন কাজ কর্ম করে বাড়িতে আসি, তোমার মুখে একটা হাসি থাকে, ওই হাসি দেখিয়া সারা দিনের পরিশ্রমটা আমি ভুলে যাই। বিবি রে, আজকে যে হাসিটা আছে, এই হাসিটা দেখে অন্যরকম মনে হয়। ফাতেমা, আজকে তুমি বড় খুশি আছো, বলো বলো, আজকের হাসিটা তোমার এত সুন্দর কেন হলো? আরে আমার মা জননীরা, আজকে সারা দিন পুরুষেরা যখন মাঠে হাটে কাজ কর্ম করে, বাড়িতে আসিয়া সন্তানের চেহারাখানা যখন দেখে, বিবের হাসি খুশি মুখটা যখন দেখে, তখন সব পেরেশানি দূর হয়ে যায়। ওই পুরুষ আর খাটাখাটনি মনে রাখে না, আগামী পরের দিন সকালবেলা আবার কাজে কর্মে বার হয়ে যায়। না যায় না বাবা? যায়। কিন্তু মা বাড়িতে আসার পরে যদি দেখা যায় সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরে বাড়িতে এসে যখন পৌঁছেছে, বিবের মুখটা যেন আপনার গুমরা হয়ে আছে, বিবের মুখে যেন হাসি না, ওই স্বামী মন মানসিকতা যেন ভেঙে যায়। এই জন্য মারে, যতই কষ্টে থাকো না কেন, যতই তোমার মনের মধ্যে রাগ থাকুক না কেন, যত তুমি তোমার স্বামীকে বিচার দিব মনে করো না কেন, কাজে থেকে আসার পরে তোমার স্বামীর কাছে তুমি কখনো মুখ ভারী করে থাকবে না। তোমার স্বামীকে তুমি রাগ দেখাবে না, তোমার স্বামীকে তুমি সঙ্গে সঙ্গে নালিশটা জানাবে না। তোমার স্বামী আসবে, গোসল বানাবে, হাত মুখ কানা ধোবে, খাওয়া দাওয়া করবে, ফ্রেশ হবে, তারপরে একটু বিকাল বেলা হয়তো রাস্তাঘাটে বের হয়ে আবার যখন রাত্রি বেলা বাড়িতে আসবে, এবার ওই স্বামীকে যখন আপনি আপনার রাগ দেখাবে, যখন আপনি নালিশ খানা জানাবেন, যেন মিষ্টি আওয়াজে হয়, কোন কর্কশ ভাষায় যেন না হয়। এমন ভাবে বলবে স্বামী বুঝতে পারবে তুমি আমার রাগ করে আছে, কিন্তু কষ্ট পাবে না। আর কষ্ট দিয়া যদি তুমি রাগ দেখাও, কিয়ামত পর্যন্ত তোমার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে না। আরে মা,
আমার ফাতেমার হাসি দেখিয়া আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি আজকে তোমার মুখে যে হাসিটা আমি দেখলাম, এই হাসিটা আগে কখনো দেখি না, আজকে যে হাসিটা দেখলাম এই হাসিটা বড় মধুর লাগা। বিবি রে, এই হাসি দেওয়ার কারণটাকে একবার বলো। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, স্বামী গো, আজকে বড় আনন্দের দিন, বড় খুশির দিন। আজকে এই কথাটা আমি যদি আপনাকে বলে দেই, আপনিও বড় আনন্দে আনন্দিত হয়ে যাবে। ও গো স্বামী, আজকে আমি এই জন্য এত সুন্দর করে হাসি দিয়েছে যে আমার গর্ভে আমার আল্লাহ তাবারাক তাআলা সন্তান দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরে মা, পৃথিবীর মধ্যে এমন কোন মা আছে গর্ভের সন্তান আসলে ওই মা খুশি হয় না? আজকে পৃথিবীর মধ্যে এমন কোন বাবা আছে নিজের বিবির গর্ভে সন্তান এসেছে খুশি হবে না? কিন্তু বাবার পৃথিবীর মধ্যে এমন মা বাবা আছে সন্তান গর্ভে এসেছে, ওই সন্তানকে বাবা ডাক্তারের কাছে গিয়ে নষ্ট করে দিচ্ছে। আজকে বিবাহ না করে অবিবাহিত অবস্থায় নারী পুরুষ আপনার মিলন করেছে, নারী পুরুষ একত্রিত হয়েছে, গর্ভে সন্তান এসেছে, ডিলিট করার জন্য ডাক্তারের কাছে গেছে। ওই ডাক্তার বলেছে স্বামীর সার্টিফিকেট লাগবে, আর এই বাচ্চাটা যদি ডিলিট করতে যায় মেয়েটার জীবন নিয়ে আপনার টানা পাড়া লেগে যাবে। এই জন্য বাবা এই সন্তানটাকে নষ্ট না করিয়া সন্তানটিকে তুমি ভূমিষ্ঠ করো, জগতের মধ্যে নিয়ে আসো। কিন্তু এইদিকে বাবা মেয়েটার বিবাহ হয় না, এবার সন্তানটাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু এই সন্তানটিকে জন্ম দেওয়ার পরে জিন্দা অবস্থায় বাচ্চা কালে কোন নর্দমায় ফেলে এসেছে, জিন্দা বাচ্চাকে কুকুর শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম ঘটনা বহু জায়গায় ঘটছে। আজকে অনেক জায়গায় দেখা যাচ্ছে রে বাবা, নিউজে পেপারে খবরে মোবাইলে বাবা দেখা যাচ্ছে। আমি বলবো মা, আজকে 5 মিনিট 10 মিনিটের সুখের জন্য, একটু সাময়িক আনন্দের জন্য একটা জীবনকে তুমি শিয়াল কুকুর দিয়া খাওয়াইয়া দাও, তোমার জানে কি একটু মায়া হয় না? মা, আজকে তোমাকে মা বলে আমার আল্লাহ ঘোষিত করেছে, আজকে তোমাকে দয়ালু বলে আমার আল্লাহ ঘোষিত করেছে, আজকে তোমাকে দয়াবান বলে আল্লাহ তোমাকে ঘোষিত করেছে। আর তুমি কেমন মা যে সন্তানের কষ্টতে তুমি কষ্ট পাও না? এইরকম মা জগতের মধ্যে এখন আছে রে বাবা। এই জন্য মা বোনেদেরকে বলবো, মারে জীবনে কোনোদিন পেটের সন্তানকে নষ্ট করবেন না, জীবনে কোনোদিন স্বামীর কথা আজকে আপনার সন্তানকে আপনি নষ্ট করবেন না। আজকে আপনি বলবেন আমার 4টা জায়গায় 5টা সন্তান যদি লিয়া লিয়া আমার হয়তো সংসারে চলবে না, পড়াইতে পারবো না। মা, আজকে তোমাকে রুজির দায়িত্ব আমার আল্লাহ দেয় না, প্রত্যেকটা মানুষের রুজির দায়িত্ব আমার আল্লাহ নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী গো, আজকে আপনাদের বলে যায় এই গুনায় আপনারা লিপ্ত হবেন না। কেন না একটা সন্তানকে যদি আপনি পেটের মধ্যে যদি ডিলিট করে দেন, যদি নষ্ট করে দেন, ওই আপনি যতই ইবাদত করেন না কেন, তাহাজ্জুদের নামাজ পড়েন না কেন, একবার কেন 10 বার হজ করেন না কেন, মিজানের পাল্লায় আপনার নেকির পাল্লাটা ভারী হবে, গুনার পাল্লাটা আপনার হালকা হয়ে যাবে। আপনি পুল সিরাত পার হয়ে যাবেন, কবরও পার হয়ে যাবেন। যেই সময় আল্লাহ আপনাকে আল্লাহর ফারিস্তারা জান্নাতে নিয়ে যাবে, ওই সময় যেই সন্তানটিকে আপনি নষ্ট করেছিলেন, ওই সন্তানটা আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমাকে পৃথিবীর আলো দেখতে দেয় না, তোমার ইবাদত করার সুযোগ আমাকে দেয় না, পৃথিবীর মধ্যে বংশ বিস্তার করতে দেয় না। আল্লাহ, এই মা জননী আমাকে পেটের মধ্যে নষ্ট করে দিয়েছিল, আমাকে জীবন তুমি দিয়েছিলে আল্লাহ, কিন্তু আমার জীবনটাকে আমার মা নষ্ট করেছিল।
আল্লাহ গো, আল্লাহ তুমি এই মহিলাকে ক্ষমা করে দিতে পারো, কিন্তু আমি ক্ষমা করব না। আল্লাহ বলবে বান্দা বান্দিরে, আজকে আমি আল্লাহ তোমার জীবনের সবকিছু মাফ করে দিয়েছে, কিন্তু আমি এই সন্তানটা যখন তোমাকে মাফ করলো না, আমিও ক্ষমা করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা, আজকে সহজে হয়তো আমরা এই কাজগুলো করে ফেলি, কিন্তু এই কাজগুলোতে কতটা গুনাহ হয় আমরা হয়তো বাবা জানি না। আমার ফাতেমা বলে, ওগো আমার প্রাণের স্বামী, আজকে আপনাকে বলে যা, আমার গর্ভে আমার আল্লাহ তাবারক তাআলা একটা সন্তান দিয়েছে গো। ওগো স্বামী, আজকে এই জন্য আমি বড় আনন্দিত হয়ে আছি। আমার আলে মিচকে হাসি দিয়া চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছে। আমার ফাতেমা বলে, স্বামী গো, আজকে আনন্দের দিনে আপনি কেন কান্না করা? বাবা, কান্না আমাদের দুই প্রকারের আছে। এক রকম কান্না হলো আনন্দের কান্না, চোখ দিয়ে পানি ঝরে। দুই নম্বর হলো দুঃখের কান্না। আমার আলী বলছে, বিবি রে, আমি এই জন্য কান্না করে দিয়েছি, আজকে তোমার গর্ভের সন্তান এসেছে, তুমি বড় খুশি হয়েছ, আমিও বড় খুশি হয়েছে, কিন্তু আমার আল্লাহ আমাকে এমন গরিব বানিয়েছে যে আমার সন্তানের খুশিতে আনন্দে আমি 10টা মিসকিনকেও খাওয়াইতে পারবো না। এই জন্য আমি আলী রাদিয়াল্লাহু তাআলা অঝর নয়নে বাবা কান্না করতে আনসা। বাবারা, আজকে আলীর মানসিকতা দেখেন, আমার ফাতেমার মানসিকতা দেখা। টাকা থাকলে 10টা গরিব মানুষকে খাওয়াইতাম, আর আজকে আমাদের সন্তানদের জন্মদিন হইলে কেক নিয়ে এসে গান বাজনা জুড়িয়া আপনার পটকা ফুটাইয়া 2 হাতে তালি বাজাইয়া হ্যাপি বার্থডে টু ইউ বলি না, বলে না? এই দেখা 25শে ডিসেম্বর 26শে ডিসেম্বর আসছে নাকি? এই 25শে ডিসেম্বর 26শে ডিসেম্বর একজন মুসলমানও কেক কিনবে, নামাজিও কেক কিনবে, আর একজন ওয়াহাবিও কেক কিনবে, একজন হিন্দুও কেক কিনবে। কারণ এটা কোনো মুসলিম ধর্মের আপনার নীতি নয়, এটা কোনো আপনার মুসলমানদের নীতি নয়, এটা হলো খ্রিস্টানদের নীতি। আর ওই খ্রিস্টানদের সঙ্গে তাল মিলাতে যাইয়া আমরা মুসলমান, আমরাও কেক নিয়ে এসে কাটি না, কাটি না? আমরাও কেক নিয়ে এসে কাটে। বাবারে, কেক খাওয়াটা আমাদের জন্য হারাম নয়, কিন্তু ওই দিনে আমরা যে নিয়াত, যে উদ্দেশ্যটা করে নিয়ে আসে, ওই নিয়াতটাই হলো আমাদের খারাপ। এটা আমাদের ধর্ম নয়, অন্য ধর্ম আমরা পালন করে। আমার নবী বলে, হ্যাঁ আমার উম্মাত উম্মাতিরা, তোমরা যারা অন্য ধর্মের দিকে তোমরা ফলো করবা, আসলে তারা আমার ধর্মের মানুষ নয়, আসলে তারা মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে বাবা, এইরকম ছোট ছোট গুনাহ থেকে বাবা বেঁচে থাকবা। 1 জানুয়ারিতে দেখবেন অনেকেই আপনার পিকনিক ফিস্ট করতে যায় আমাদের আপনার বাড়িতে, দেখবেন সেই দিনে পরোটা হয়, লুচি হয়, বুন্দিয়া হয়। মা, তুমি তার পরের দিন করো, নইলে আগের দিন করো। সেই দিন কেন তুমি করো? সেই দিন করা যাবে না, কারণ তোমার ধর্ম ইসলামটাকে তুমি পেছনে ফেলাইয়া খ্রিস্টান ধর্মটাকে আগে বসাইয়া তুমি তার সম্মান করতে আছো। তুমি কি একবার খেয়াল করেছ? খাওয়াটা আমাদের না জায়েজ, খাওয়া যাবে, কিন্তু সেই দিনটা বাদ দিয়ে করেন, সেই দিনই করেন, কিন্তু পিকনিক ফিস্ট এটাকে এই নিয়াতে উদ্দেশ্য বাদ দিয়ে করেন। কথা কি আমার বুঝতে পারছেন? এটা বাদ দিয়ে করেন। আচ্ছা বলেন, আমাদের যে মাহফিলটা এটা জীবনী নাকি? তাহলে টানা যদি আমরা জীবনী শুনে যাই, তাহলে তোতা পাখির মতো মুখস্থ শুনে এলা হবে। তার সাথে সাথে প্র্যাকটিক্যাল বর্তমানের কিছু কথাবার্তা যদি আমরা না শুনি, তাহলে হবে না। আপনি একটা পাখি নিয়ে আসলেন, পাখিটাকে পুষছেন, আর ওকে শিক্ষা দিলেন, পরের জমিতে যখন গম ছিটাবে তুই যাবি আর খাইয়ে নিবি। আচ্ছা বলেন, ওই পাখিটা ঘুরে আসবে? মানে যে গম ছিটিয়েছে সে তো বসে থাকবে যে পাখি আসলি মারবো। বসে কি বসে না? বসে। পাখি আসলি মারবো, তো ওকে দানা খাওয়াও শিখাইতে হবে, আর কিভাবে পালিয়ে আসতে হবে এটাও শিখাইতে হবে। তো দুটারই দরকার আছে। খাইয়া থাইকে যাবে তাহলে ধরা পড়ে যাবে। ওকে হয় জবাই করে খাবে, আর নাহলে মাইরে ফেলবে, নাহলে জঙ্গলে যে ফেলে আসবে।
কথা বললেন না? আর ওকে খাইয়া পালিয়ে আসতে হবে, এটা যদি শিখান তাহলে ও ধরা পড়বে না। এই জন্য বাবা জীবনে আমাদের দরকার আছে শোনা, তার সাথে সাথে প্র্যাকটিক্যাল কথাবার্তা আমাদের দরকার আছে। আরে মা, আমি আপনাদের বোঝাতে চাই আমার ফাতেমা কেমন নারী ছিল, আপনারা আমাদের মা বোনেরা বর্তমানে কেমন নারী। আমার ফাতেমা বলে, স্বামী গো, আজকে আপনি গরিব মিসকিনকে খাওয়াইতে পারেন আর না পারেন, আজকে আমার গর্ভের সন্তান এসেছে, আপনি যদি খুশি হয়ে যান, আমি ফাতেমা আমি সব জায়গাতে খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, এবার আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার ফাতেমার যেন যত্ন নিতে আরম্ভ করলো। বাবারে, একজন মায়ের গর্ভে যখন সন্তান আসে, ওই মা অনেক সময় দুর্বল হয়ে যায়, ওই মায়ের অনেক সময় রক্তের প্রয়োজন হয়, ওই মায়ের অনেক সময় ভিটামিনের প্রয়োজন হয়, ওই মায়ের যত্ন নিতে হয়। এটা আমার আলী শিখিয়েছে, এটা আমার নবীজি শিখিয়েছে। কিন্তু বর্তমানে আমাদের মা বোনেরা বিবাহ করে শ্বশুর বাড়িতে থাকে, এবার গর্ভে সন্তান এসেছে, ওই মাটা দুর্বল দুর্বল মনে করে। এবার শ্বশুর শাশুড়িকে যদি বলে আমি একটু মায়ের বাড়িতে যাব, রেস্টের দরকার আছে, শ্বশুর শাশুড়ি বলে আমরাও মা হয়েছে 1 মাস হলে বাপের বাড়িতে যাই নাই, 9 মাসে বিদায় করেছে, তারপরে বাপের বাড়ি গেছে। আমাদের গর্ভে সন্তান লইয়া আমরা যাতা টেনেছে, আমরা ঢিকি টিপেছি, বলে কি বলে না? বলে মারে, তোমার যুগ জামানা ছিল আলাদা, বর্তমানে যুগ জামানা হলো আলাদা। তখনকার জিনিসপত্রের ক্ষমতা ছিল আলাদা, বর্তমানে জিনিসপত্রের ক্ষমতা হইল আলাদা। আগে মানুষ 80 বছর বেঁচে আছে, জোয়ান হয়ে টাটকা হয়ে নাকি, হ্যাঁ? আর এখন বাবা 40 বছর পার হইলে তার গ্যারান্টি ওয়ারেন্টি শেষ হয়ে যাচ্ছে। রাত্রি বেলায় ঘুমাচ্ছে, সকাল বেলায় মসজিদে এলান হচ্ছে মরণ হয়ে গেছে নাকি, 40 বছরের বিদায়। এই জন্য আগের আমল বর্তমান আমল তুলনা করলে হবে না। আজকে সন্তান যদি কোনো মায়ের গর্ভে আসে, ওই মায়ের যদি আরামের প্রয়োজন হয় আরাম দিতে হবে, যত্নের প্রয়োজন হলে তার যত্ন নিতে হবে, ডাক্তারের প্রয়োজন হলে ডাক্তার দেখাতে হবে। মা, আজকে কৃপণতা করলে হবে না। বাবাজি ভাইরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার মা ফাতেমার যেন যত্ন নিতে আরম্ভ করলে, খাবার পর্যন্ত বাবা আমার মা ফাতেমাকে খাওয়ায়া দেয়। আর আমার মা ফাতেমার বাড়িতে রান্না বান্না যিনি করে দেয়, তিনি হলেন আমার আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরে মা, আমার হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হয়েছে, এই কথাটা যখন আমার নবীজি শুনলেন, নবীজি শোনার পরে আমার ফাতেমার বাড়িতে আসলেন। আসার পরে আলীকে বলতেছে, আলী আজকে তুমি কাজকর্মে চলে যাও, আমার মা ফাতেমা একাই বাড়িতে থাকে। আলী রে, আজকে ফাতেমাকে আমার বাড়িতে পাঠাইয়া দে। আমার হযরত আলী বললেন, নবী গো, আপনার কন্যাকে যদি আপনি নিয়ে যান, আমার দিক থেকে কোনো অসুবিধা নয়, যান যান যা, আমার বিবিকে আপনার কন্যাকে নিয়ে যা। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আমার নবীজি নিয়ে গেলেন। আর নবীজি নিয়ে যাওয়ার পরে আমার ফাতেমা যেটা খেতে চাইতে, আমার নবীজি যেন সেটা নিয়ে এসে দিতেন। তবে বাবা আমার ফাতেমা আমার নবীজিকে বলতেন না, আব্বা গো, আমার ফুচকা খেতে বড় মন গেছে, একটু ঝাল ঝাল করে নিয়ে আসবে, এ কথা বলতো নাকি? বলতেন না। আমার ফাতেমা বলতেন না, আমার জন্য একটু মুগলাই নিয়ে আসবে, একটু চাউমান নিয়ে আসবে, একটু ললিপপ নিয়ে আসবে। আমার ফাতেমা এই কথা বলতেন না। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র আমার নবীজিকে বলতেন, আব্বা গো, আমার পৃথিবীর কোনো খাবারের দরকার নাই, প্রয়োজন না, আমাকে একটা খেজুর দিলে আমি ফাতেমা খুশি হয়ে যাব।
যাব। আরে মা, আজকে গর্ভে সন্তান থাকিলে কোন রকম ভাবে ঝাল ঝাল জিনিস খাইবে না, ফুচকা খাইবে না, তেলে ভাজা খাইবে না। আজকে তুমি খাইয়া তৃপ্তি পাইবা, কিন্তু সন্তানটা যখন জগতে আসবে ওই সন্তানটার হয়তো লিভার দুর্বল থাকবে, নইলে তার কলিজা দুর্বল হবে, নইলে তার হাড় দুর্বল হবে, নইলে ওই সন্তানটা অসুস্থ হইয়া জগতের মধ্যে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তান যখন গর্ভে থাকবে সুন্নাতে খাবার খাবে, মধু খাবে, খেজুর খাবে, কিন্তু আমার মা বোনেরা মিষ্টি খাবার খেতে চাই না। যে মিষ্টি খাবার খেতে চায় না, 100-র মধ্যে 99টা মা বোনেরা মিষ্টি খাবার খাবে না। আবার নুন ঝাল যদি এনে দেওয়া হয় তারা কাউকে খাইতে দিবে না। এই জন্য তো যত দিন যাচ্ছে এখন মা বোনেদের কথা বলে আর মিষ্টি নাই, ঝাল ঝাল কথা। হ্যাঁ, বুঝলেন না? আগে স্বামীকে ডেকেছে কত সুন্দর ভাবে, কলিজা পরাণ পর্যন্ত একবারে ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে। আর এখন বিবি এমন এমন কথা বলছে, হ্যাঁ, যেমন ফুচকা খায়া ওর জিভে জ্বলিয়ে নিয়েছে, অমনি স্বামীর জিন্দেগিকেও জ্বলিয়ে দিয়েছে। তবে সব মায়েরা লয়। হ্যাঁ, বলছে একজন স্বামী স্ত্রীকে বলছে, শোনো, পরের জিনিস চুরি করবে না, চুরি করে জীবনে কোনোদিন শান্তি পাইবে না। দান করে একটু পরে দেও। হ্যাঁ, তো পরের জিনিস যদি চুরি করে নাও তো জীবনে শান্তি পাইবে না। তো এখন ওর স্ত্রী বলছে, তুমি যে আমার মন চুরি করেছ, বুঝতে পারছেন কথা? কোনোদিন কোনো জিনিস চুরি করবে না, শান্তি পাবে না। তো বলছে, তুমি যে আমার মন চুরি করেছ। তখন স্বামী বলছে, তুই কি ভাবছিস আমি শান্তিতে আছি? বুঝলেন না? তুই কি ভাবছিস আমি কি শান্তিতে আছে? এই মা, এমন মহব্বত স্বামীকে দিবা, স্বামীর জবান থেকে যেন এইরকম শব্দ, এইরকম কথা যেন বের না হয়। আপনি বলবেন আমি স্বামীর এত সেবা করি তাও স্বামীর মন পাই না। আরে ও মৌখিক ভাবে না বলো, কিন্তু অন্তর থেকে যদি একবার বলে দেয় আমি আমার বিবির প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একেই বলা হয় বিবি। হ্যাঁ বাবা, আমার ফাতেমা বলে, স্বামী গো, আজকে আমার আব্বাকে বলেছে একটা খেজুর পাইলে আমি খুশি। ওকে স্বামী, আপনার কাছ থেকে আমি কিছু চাই না, আপনি আমাকে একটু ভালোবাসা দিলে আমি খুশি। আরে বাবা, আজকে আমাদের মা বোনেদের 7 মাসে 9 মাসে 3 মাসে 5 মাসে যখন বাপের বাড়ি পাঠায় দিয়ে আমরা এইদিকে চেন্নাই, বোম্বাই, ইরাক, ইরান কাজে চলে যাই, বিবের খোঁজ খবর লেই না। হয়তো তার বাপ আছে, তার মা আছে, খোঁজটা নেবে। কিন্তু একজন মায়ের যখন বিবাহ হয়ে যায়, বাপের চাইতে, মায়ের চাইতে, গোষ্ঠীর চাইতে নিজের স্বামীর ওপরে 99% ভরসা এসে যায়। আজকে পুরুষদের বলবো, তোমার বিবির যখন সন্তান প্রসব করার সময় হবে, তুমি বিদেশে যাবে না, বিবির কাছ থেকে আড়াল হবে না, বিবির কাছ থেকে দূরে যাবে না। কারণ সব চাইতে অ্যান্টিবায়োটিক ওষুধ হলো একজন বিবির জন্য তার স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, ভাইরা, আমার মায়েরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমাকে ছাড়িয়া জীবনে কখনো কোনোদিন সন্তান গর্ভে যতদিন ছিল আমার আলী কর্মে কাজে পর্যন্ত যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমাকে দিনের বেলায় 4 বার 5 বার করে দেখতে যাই না, আমার ফাতেমা কেমন আছে, কি অবস্থায় আছে, আমার ফাতেমা নারাজ আছে না বেজার আছে, আমার ফাতেমা খুশি আছে না অখুশি আছে। আমার ফাতেমা যদি অখুশি হয়, আমি আলী যাওয়ার পরে আমার বিবিকে খুশি করে দিব। আহারে, বিবিদের খাবার দিলে খুশি হয় না, বিবিদের সোনা দিলে খুশি হয় না, বিবিদের সম্পদ দিলে খুশি হয় না। স্বামীর চেহারা দেখলে, স্বামীর কথা শুনিলে, অনেক বিবি আছে সারা জহনের স্বর্ণের চাইতেও স্বামীর কথায় চেহারায় বেশি খুশি হয়ে যায়। এবার আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমার কাছে যাইয়া গল্প করতে আছে, ফাতেমাকে যেন ভুলাইতে আছে। এই জন্য আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছে বিবিদের গর্ভে যখন সন্তান থাকবে, প্রসবের যখন সময় হবে, তখন স্বামীকে এই জন্য কাছে থাকতে বলা হয়েছে। ওই বিবি সন্তান গর্ভে রাখিয়া অনেক সময় মানসিক টেনশনে পড়ে যায়, প্রেসার হাই হয়ে যায়, লো হয়ে যায়। কারণটা হলো ওই মা ভয় করে আমি সন্তান প্রসব করতে গিয়ে জগতের মধ্যে বাঁচবো না মরবো। এই চিন্তা আসে না? আমার যদি কিছু হয়ে যায় আর আমার সন্তান যদি বেঁচে যায়, আমার সন্তানটার কি হবে, আমার স্বামীর কি হবে, আমার সংসারের কি হবে, এই চিন্তায় চিন্তিত হয়ে মা থাকে। এই জন্য আমার নবী বলেছে তুমি সর্বদা তোমার বিবির কাছে কাছে থাকবে, এমন গল্প করবে, এমন বিবিকে আনন্দ দেবে, এমন মস্করা করবে তোমার বিবি যেন এই সমস্ত কথাগুলো ভুলে থেকে যায়। এই জন্য কাছে থাকতে বলেছে। কিন্তু আমরা এমনই স্বামী, বিবির গর্ভে সন্তান আসিলে আমরা দূরে পালাইয়া যাই। বাবা শরীয়ত আপনার অত সহজ নয়, ইসলাম অত সহজ নাই রে বাবা। আজকে যেমন করে চালাবো তেমনি করে চলবে, এইভাবে বাবা চালাতে পারা যাবে না, সম্ভব নয়। আজকে বলে যায় আমার দয়ার নবী হযরত আলীকে বলতেছে আলী রে আগামী কালকে আমি তোমাকে দাওয়াত করলাম, আমার ফাতেমাকে আমি কিছু মিষ্টান্ন খাবার খাবো, যেটাকে বর্তমানে স্বাদ ভক্ষণ আমরা বলে থাকি। কথা বললেন না? এই স্বাদ ভক্ষণ কি আছে দলিলে হাদিসে? অবশ্যই আছে। অনেক ফারাজি লামা জাহাবি ওয়াহাবিরা বলে এই স্বাদ ভক্ষণ কোনো দলিলে নাই, বলে কি বলে না? এটা নয়। হ্যাঁ বাবা আছে, তবে বর্তমানে আমরা যেভাবে স্বাদ ভক্ষণ করাই এটা কোনো দলিলে নাই, হাদিসে নাই, কোরআনে নাই। কারণ স্বাদ ভক্ষণ হইলে আমরা গরু কেটে খানা দিয়ে আজকে আমরা বড় বড় করে বিয়ের অনুষ্ঠানের মতো করে দিই, দেখি দেয় না অনেকে দি। এরকম খানা কি আমার নবী দিয়েছেন? দেয় নাই। হ্যাঁ বাবা অনেকে আমার ডিজে লাগিয়ে দেয়। বাপরে সন্তান প্রসব হবে আর 1 মাস পরে আর বাড়িতে ডিজে লাগিয়ে ডিজে বাজিয়ে খানা দিচ্ছে, এটা শরীয়তে আছে নাকি? এই জন্য তো লামা যাবে ওহাবি সুযোগ পাই, এগুলা নাই শরীয়তে হাদিস, আর ওরা করছে, আমাদের বদনাম হয়েছে, তাই না বাবা? বাবজি ভাইরা আমার, মা বোনেদের 5 মাসে 7 মাসে 9 মাসে স্বাদ খাওয়ানো জায়েজ আছে, কোনো কেউ হারাম বলতে পারবে না, দেখাতে পারবে না। তবে বাবা শোনো, আমার নবী যেইভাবে স্বাদ ভক্ষণ করাইছে সেইভাবে আমাদের করাতে হবে, তবে শরীয়ত মোতাবেক হবে। জন্মদিন পালন করা বাবা জায়েজ আছে, তবে ইসলামিক মতে আমাদের জন্মদিন পালন করতে হবে, তবে বাবা জায়েজ হবে। আর বাবা যদি খ্রিস্টানদের মতো কেক নিয়ে এসে আগরবাতি জ্বালিয়ে ফু দিয়ে লিভিয়ে যদি বলে হ্যাপি বার্থডে টু ইউ, এটা হারাম হয়ে যাবে। কথাকে বুঝতে পারলেন? এটা হারাম হয়ে যাবে। এখন বাচ্চা বাচ্চা ছেলেরা কত আনন্দ করছে, মোবাইলে দেখছে, বছরে 4 বার করে জন্মদিন হয়েছে। জন্ম তো বছরে একবারই হয়েছে নাকি, কিন্তু বছরে 4 বার তার জন্মদিন হয়েছে। মোবাইলে দেখছে ওই যে কেক নিয়ে এসে, মোবাইলে দেখছে আর বুঝে কেক নিয়ে এসে। কথা বললেন না? হ্যাঁ হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে আমরা যখন বাচ্চাদের কেক কাটিয়া ফোম দিয়ে আগরবাতি মোমবাতি লিভাইয়া হ্যাপি বার্থডে টু ইউ বলে, তখন আমরা খ্রিস্টান ধর্ম পালন করে বাবারে শরীয়ত মতে যদি আপনি জন্মদিন পালন করা, সন্তানকে আপনি সাজগোজ করা, নতুন পোশাক পরিধান করা, একজন হাফেজে করা, একজন আলেম ওলামাকে ডাকা, যদি আপনি হাফেজে করা আলেম ওলামাকে যদি না ডাকা, আপনি যদি কোরআন পড়তে জানেন, বাড়িতে 1 পারা 2 পারা কোরআন তেলাওয়াত করা, সন্তানের জন্য দোয়া করা, মিষ্টান্ন খাবার তৈরি করা, আত্মীয় স্বজনদের খাওয়াইয়া দেয়, গরিব মিসকিনকে খাওয়াইয়া দেয়, এটাই হলো শরীয়তে জন্মদিন পালন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা এইদিকে আসা, স্বাদ ভক্ষণ করা আমার নবীজি জায়েজ বলেছে, আমার ফাতেমাকে খাওয়াইয়াছে। এবার আমার আলীকে দাওয়াত দিয়ে দিলা, ওসমান গনিকে দাওয়াত দিয়ে দিলা। ওসমান গনিকে দাওয়াত দেওয়া মানে তার পরিবার
পরিবারকে দাওয়াত দেওয়া, আমার ফাতেমার বোনকে দাওয়াত দেওয়া। এবার আমার ফাতেমার যত বন্ধু বান্ধবী বন্ধু ছিল না, আস্তাগফিরুল্লাহ, আমার ফাতেমা যত বান্ধবী ছিল রে বাবা, ওই বান্ধবীদেরকে আপনার দাওয়াত দেওয়া হলো। এবার পরের দিন যেন সবাই হাজির হইল, আমার নবী কিছু খাবারের ব্যবস্থা করলো, আর সকল বান্ধবীরা সকল বোনেরা আমার ফাতেমার কাছে বসে থাকলো। আর যত গল্প ছিল ছোট্ট তা কাল থেকে বড় পর্যন্ত সমস্ত গল্প হইল। আর সমস্ত গল্প যখন হইল, আমার ফাতেমার যত ভয় ভীতি ছিল সব কিছু দূর হইয়া গেল। আমার মা বোনেদের যেই দিন সাদ খাওয়ানো হয়, সেই দিন ওই মায়ের মধ্যে এই চিন্তা আসে না আমার সন্তান প্রসব করতে গিয়ে কি হবে। সেই দিন ওই মায়ের এই চিন্তা আসে না আজকে আমি বাঁচবো না মরবো। কারণ ওই দিন অনেক অনেক আপনার বন্ধু আসে, অনেক বান্ধবী আসে, অনেক আত্মীয় স্বজন আসে, খালা মাসি পিসি আসে, এবং বাবা ভাই বোনেরা আসে, মা বাবা আসে। আসার পরে ওই কন্যার সঙ্গে দেখা করে, ওই কন্যা আনন্দিত হয়। আর আনন্দিত হওয়ার পরে তার অন্যান্য টেনশন গুলো মাথা থেকে বাহির হয়ে যায়। এই জন্য আমার নবী বলেছে, মা বোনেদের 7 মাসে 9 মাসে 5 মাসে মা বোনেদের 7 ভক্ষণ করো। 7 ভক্ষণটাকে মিষ্টি খাবার খাওয়াও। এই মিষ্টি খাবার খাওয়ানো হলো আমার নবীর সুন্নাত। বাবারে ওই মিষ্টান্ন খাবারটাকে আমার নবী বলেছে একটু খেজুর খাওয়াও, একটু মধু খাওয়াও, একটু মিষ্টি পায়েস খাওয়াও, তবে তার শরীরটা ভালো থাকবে, তার সন্তানের শরীরটা ভালো থাকবে। আজকে বর্তমানে আমরা মা বোনেদের যখন বাবা 7 ভক্ষণ করায়, কত রকমের ফল থাকে, কত রকমের আপনার মিষ্টি থাকে, সন্দেশ থাকে। আজকে বিভিন্ন রকমের খাবার খাইয়া ওই মায়ের শরীরটা বাবা অনেকের খারাপ হয়ে যায়। এই জন্য সুন্নাতি মোতাবেক যদি 7 ভক্ষণ করাতে হয়, একটু পায়েস রান্না করে, যাতে খুব মিষ্টি না হয়, অতি দুগ্ধ জাত যাতে বেশি না হয়, প্রক্রিয়া জাত বেশি যাতে না হয়, এবং খেজুর খাওয়ান, মধু খাওয়া, এতে ওই মায়ের শরীরটা তরু ও তাজা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী মিষ্টান্ন খাবার খাওয়াইয়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন মিষ্টান্ন খাবার খাওয়াইয়া দিলেন। একে অপরে সবাই জানো আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন বাবা সাহস দিলেন। আমার ফাতেমা বলে, শোনো, আজকে তোমরা জগতের নারী আমাকে সাহস দাও, কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাদের চাইতে বেশি ক্ষমতা আমি ফাতেমা আমাকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।